আসসালামু আলাইকুম। চাকুরির বাজারে যেসব সংস্কার প্রয়োজন সে বিষয়ে আজ আমি আমার মতামত প্রদান করব। প্রথমত আসি চাকুরির বয়স নিয়ে। আমি মনে করি চাকুরির বয়স বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় 32 হওয়া উচিত। যেহেতু আমাদের দেশের সিংহভাগ পরীক্ষার্থীর গ্রাজুয়েশন শেষ করতে করতে বয়স 26, 27, 28 এরকম হয়ে যায়। তো তারা এরপর চাকুরির জন্য হাতে সময় খুব কম পায়। তো 35 না হোক, অন্তত 32 করার ব্যবস্থা করা উচিত বলে আমি মনে করি। দ্বিতীয়ত আসি সকল সরকারি শূন্যপদ, চাকুরির প্রকৃত যে শূন্যপদ আছে সেটি নিরূপণ করে খুব দ্রুত, খুব বড় আকারের সার্কুলারের ব্যবস্থা করা, এবং সেই সার্কুলারে অবশ্যই প্রিলিমিনারি পরীক্ষার সময়, ভাইবা পরীক্ষার সময় এবং লিখিত পরীক্ষার সময়টা যেন নির্দিষ্ট থাকে। তৃতীয়ত, সকল চাকুরির পরীক্ষা 1 বছরের মধ্যে শেষ করা। একটি নিয়োগ পরীক্ষা শেষ হতে হতে বর্তমানে 2 বছর, 3 বছর, 4 বছরও লেগে যায়। তো এটি আমাদের সাধারণ শিক্ষার্থীদের জন্য একটা বিরাট ক্ষতির ব্যাপার, এবং আমাদের চাকুরিতে ঢুকতে ঢুকতেই 4 বছর আলটিমেটলি নষ্ট হয়ে যায়। তো এটি যেন না হয় সেজন্য প্রয়োজনে লিখিত পরীক্ষার সিলেবাস এবং রুটিন সংশোধন করা, পরীক্ষার নিয়ম সংশোধন করে হলেও 1 বছরের মধ্যে অবশ্যই সকল চাকুরির নিয়োগ পরীক্ষা শেষ করার ব্যবস্থা করা উচিত। আরেকটি প্রধান সংস্কার, সেটি হচ্ছে প্রত্যেকটি পরীক্ষার, অর্থাৎ প্রিলিমিনারি পরীক্ষা, লিখিত পরীক্ষা এবং ভাইবা পরীক্ষা, সেটি যেটাই হোক না কেন, বিসিএস হতে পারে, ব্যাংক হতে পারে, নন ক্যাডার হতে পারে, অন্যান্য তৃতীয় চতুর্থ শ্রেণীর চাকুরির পরীক্ষা হতে পারে, তার স্ব পরীক্ষার রেজাল্ট প্রকাশের সময় অবশ্যই মার্ক প্রকাশের ব্যবস্থা করতে হবে। অর্থাৎ প্রিলিমিনারির মার্ক প্রকাশ করতে হবে যথাসময়ে, লিখিত পরীক্ষার মার্ক প্রকাশ করতে হবে এবং ভাইবার মার্কও প্রকাশ করতে হবে। এটি সকল চাকুরির পরীক্ষার জন্য করতে হবে। আমাদের চাকুরি প্রার্থীদের অবশ্যই মার্ক জানার অধিকার আছে, তথ্য অধিকার আইন অনুযায়ী এটা আমরা আমাদের জানার এই অধিকারটা নিশ্চিত করতে হবে। এবং আরো একটি ব্যাপার, যে আমাদের প্রিলিমিনারি পরীক্ষা যখন অনুষ্ঠিত হয় এর উত্তর নিয়ে আমরা অনেক কনফিউশনে থাকি। তো পরীক্ষা নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের প্রিলিমিনারি পরীক্ষার উত্তরটিও যথাসময়ে ওয়েবসাইটে প্রকাশ করা উচিত। এরপর আর একটি ব্যাপার, যখন একটি পরীক্ষা অনুষ্ঠিত হয় আমরা অনেকে আশানুরূপ রেজাল্ট পাই না। সেটা প্রিলিমিনারিতে হতে পারে, লিখিত পরীক্ষাতেও হতে পারে। তো এই পরীক্ষাগুলোর জন্য অবশ্যই খাতা কল করার সিস্টেম বা খাতা পুনরায় দেখার আবেদন করার একটি সুযোগ আমাদের অবশ্যই থাকা উচিত। এসএসসি এইচএসসি পরীক্ষাতে আমাদের খাতায় পুনর্নিরীক্ষা করার আমাদের সুযোগ আছে, এমনকি আমরা মার্কও জানতে পারি। তাহলে আমাদের চাকুরির পরীক্ষাতেও এই নিয়মটি আনা খুব বেশি কঠিন হবে বলে আমি মনে করি না। এবং আরেকটা গুরুত্বপূর্ণ সংস্কার, সেটা হচ্ছে কোনো পরীক্ষা যদি প্রশ্ন ফাঁস হওয়ার মতো কোনো বিষয় প্রমাণিত হয় তাহলে অবশ্যই যত দ্রুত সম্ভব সেই পরীক্ষাটি বাতিল করতে হবে এবং পুনরায় পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করতে হবে। আচ্ছা, এখন আসি ভাইবা। বিশেষ করে বিসিএস ভাইবা। বিসিএস ভাইবাতে 200 মার্ক থাকে এবং 200 মার্ক অনেক বেশি হয়ে যায়। তো ভাইবার মার্কের ডিফারেন্সটা অনেক এতই বেশি হয় যে লিখিত পরীক্ষা দিয়েও এই মার্কটা উঠানো, লিখিত পরীক্ষার মার্ক দিয়েও এই মার্কের ডিফারেন্সটা কমানো সম্ভব হয় না। সেক্ষেত্রে অনেক যোগ্য প্রার্থী বঞ্চিত হয়। তো এক্ষেত্রে ভাইবার মার্কটা কমানো আশু প্রয়োজন বলে আমি মনে করি, এবং এই মার্কটি 200 থেকে কমিয়ে 150 বা 100 মার্ক রাখা উচিত, এবং 50 মার্ক পাস মার্ক থাকতে পারে, বাকি 50 মার্ক হচ্ছে আহ, পরীক্ষার মার্ক। তো এভাবে এই জিনিসটা পুনর্নির্ধারণ করতে হবে। এবং আরো কিছু কাজ করা যায় ভাইবার ক্ষেত্রে, সেটা হচ্ছে ভাইবা বোর্ডের মার্ক মার্ক দিবেন হচ্ছে ইন্ডিয়ান ইউপিএসসি তে যেভাবে মার্ক দেয় সেরকম সিস্টেম হতে পারে। অর্থাৎ যারা অবজারভার থাকেন ভাইবা বোর্ডের তারা মার্কটি প্রকাশ করবেন, এবং যদি সেটি সম্ভব না হয় সেক্ষেত্রে অন্তত 3জন পরীক্ষক আলাদাভাবে মার্ক দিবেন, সেই গড় মার্কের ভিত্তিতে ফাইনাল মার্কটা নির্ধারণ করতে হবে। এবং আরো একটি ব্যাপার, যে এই ভাইভাতে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করার জন্য আমাদেরকে অবশ্যই আহ, আমাদেরকে চেষ্টা করতে হবে যে ভাইবা বোর্ডে যেন প্রার্থীর রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার ছাড়া আর কোনো প্রকার তথ্য না থাকে, এবং তার ব্যক্তিগত বিষয়, তার বাড়ি, বিশ্ববিদ্যালয়, এগুলো যেন যাচাই না করা হয়, সে বিষয়টি আমাদেরকে অবশ্যই নিশ্চিত করতে হবে। এবং বিসিএস নন ক্যাডার থেকে সর্বোচ্চ নিয়োগ দেওয়ার ব্যবস্থা করতে হবে, এবং আলাদা আলাদা নন ক্যাডারের যেসব সার্কুলার আছে সেই পদগুলোর যত জটিলতা আছে, আইনি জটিলতা, সেগুলো দ্রুত কাটিয়ে যত দ্রুত বেশি বেশি সার্কুলার দেওয়া যায় সে ব্যবস্থা করতে হবে।
চাকুরির আবেদন ফি কমাতে হবে, অবশ্যই কমাতে হবে। এটা 200 থেকে 300 টাকার মধ্যে আনতে হবে। একটি ফি নির্ধারণ করা আছে, নবম গ্রেড থেকে শুরু করে একদম 20 গ্রেড পর্যন্ত সে আবেদন ফি। তো সেটি আমার মনে হয় যে পুনর্নির্ধারণ করে বেকার বান্ধব করা উচিত। এবং আর একটা ব্যাপার যে আমাদেরকে বিভাগীয় শহরে পরীক্ষার ব্যবস্থা করতে হবে। এই যে বারবার আমাদের চাকরি প্রার্থীদের ঢাকায় যেতে হয়, কি অমানবিক পরিশ্রম করতে হয়, টেনশন করতে হয়, এই যে বারবার ঢাকায় যাওয়া, যাতায়াত খরচ আছে, আমরা সবাই এটা বেয়ারও করতে পারি না। তো আমি মনে করি সকল চাকরির পরীক্ষা বিভাগীয় শহরে অনুষ্ঠিত করার মতো ব্যবস্থা নেওয়া উচিত। এবং সর্বশেষ আমি আরেকটি পয়েন্ট বলি, সেটি হচ্ছে যে বেসরকারি চাকুরির নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং বেতন কাঠামো নিশ্চিত করতে হবে, যেন সবাই সরকারি চাকুরির দিকেই না যায়। এবং বেসরকারি খাতে চাকুরি যদি সিকিউর হয়, তাহলে আমার মনে হয় যে আমাদের সাধারণ শিক্ষার্থীদের বা আমাদের বেকার শিক্ষার্থীদের বেসরকারি চাকুরিতে ঢুকতেও আপত্তি থাকবে না। আর যেহেতু সরকারি চাকুরির সুযোগ সীমিত, অর্থাৎ মাত্র 1-2% মানুষই সরকারি চাকরি করার সুযোগ পাবে, বাকিদের কি হবে? তো এই বাকিদের জন্য আমি মনে করি যে বেসরকারি চাকুরি খাতটা সুসংহত করা উচিত। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।